আজকের ভিডিওটা আমরা দেখাবো কন্ডিশনাল জাম্প আর আনকন্ডিশনাল জাম্প। তো কন্ডিশনাল জাম্পটা হচ্ছে আপনারা সিতে বা জাভাতে অবশ্যই দেখেছেন, সুইচ কেস, ইফ কেস। তো ইফ আমার যদি একটা স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমার একটা জায়গায় জাম্প করবে, আর এলস হলে আরেকটা জায়গায়, মানে একটা লাইন অফ কোড এক্সিকিউট করবে, আরেকটা লাইন অফ কোড এক্সিকিউট করবে। জাম্প ওয়ার্ডটাও ঠিক সেভাবেই কাজ করে। জাম্প সিতে আপনারা মেবি দেখেছেন, গো টু নামে একটা ফাংশন আছে, গো টু ফাংশনের মধ্যে মোটামুটি কাজ করে। তো জাম্প কিওয়ার্ডটা কিভাবে কাজ করে দেখি। তো সবার প্রথমে আগে আমি দুটো জিনিস বলে নিই। সেটা হচ্ছে কন্ডিশনাল জাম্প, সরি আনকন্ডিশনাল জাম্প। আনকন্ডিশনাল জাম্প হচ্ছে যে আমি কোনো কন্ডিশন ছাড়াই জাম্প করবো, মানে আমার কোনো কন্ডিশন দরকার নেই, আমি শুধু এমনি এমনি জাম্প করতে থাকবো। আরেকটা হচ্ছে কন্ডিশনাল জাম্প। কন্ডিশনাল জাম্পটা হচ্ছে আমি একটা সিএমপি কিওয়ার্ড দিয়ে আমি চেক করবো, যে দুটো আমরা কম্পেয়ার করে দেখবো যে হ্যাঁ আমার এটা হচ্ছে ট্রু হচ্ছে নাকি ফলস হচ্ছে। যেখানে ট্রু আর ফলস বলে কিছু নেই, এখানে হচ্ছে ডিরেক্ট চেক করে যে আমাকে নাম্বারটা, দুইটা নাম্বার কি সমান কিনা, দুইটা নাম্বার কি জিরো কিনা, দুইটা নাম্বার কি সমান না কিনা, দুইটা নাম্বারের বিয়োগফল কি জিরো না কিনা, এই জিনিসগুলো চেক করে এই কিওয়ার্ডগুলো দিয়ে। তো এখানে আপনার কিওয়ার্ডগুলো লেখা আছে, আমি এটা আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিব। কিওয়ার্ডগুলো আপনারা জাস্ট একবার পড়লেই বুঝবেন যে কিওয়ার্ডগুলো আসলে কি। যে ই যেমন জাম্প ইকুয়াল, যে যে যেরকম জাম্প জিরো, যদি দুইটা নাম্বারের বিয়োগফল জিরো না হয় তাহলে হচ্ছে জিরো। দেন হচ্ছে এখানে আরও আছে জেসি, জেসি হচ্ছে জাম্প ক্যারি, জাম্প ইফ ক্যারি। যে এনসি হচ্ছে জাম্প ইফ নো ক্যারি, মানে ক্যারি না থাকলে জাম্প করবে না, আর ক্যারি থাকলে জাম্প করবে, এরকম একটা ব্যাপার আর কি। এখন হচ্ছে আপনাদের জাম্প কিওয়ার্ডটা কীভাবে ইউজ করে এটা আপনাদের দেখাবো। তো সবার প্রথমে আনকন্ডিশনাল জাম্পটা দেখাই। আনকন্ডিশনাল জাম্প আসলে অনেক ইজি, সেটা হচ্ছে জাস্ট লিখে দিলেই হলো। তো সবার প্রথমে আমি একটা জিনিস প্রিন্ট করবো, সেটা হচ্ছে প্রিন্ট প্রিন্ট সাপোজ হেয়ার প্রিন্ট করতে চাচ্ছি আমি। তো প্রিন্ট হেয়ার করবো আর জাম্প করবো, জাম্প স্টার্ট, স্টার্টে জাম্প করবো। এখন স্টার্টটা আমি কোথায় লিখবো? স্টার্ট হচ্ছে আমার কোডের একদম যেখান থেকে আমি বারবার চালাতে চাবো ওইখানে নিয়ে যেতে হবে, স্টার্ট। তো ব্যাপারটা বুঝতে পারছেন যে ফার্স্টে আমার মেন ব্লক স্টার্ট হবে, স্টার্ট এখানে কিছু হবে না, কাজ করবে না। তারপরে আমার প্রিন্ট লাইন হেয়ার প্রিন্ট করবে, তারপর হচ্ছে আমার জাম্প করবে, জাম্প করে আবার স্টার্টে চলে যাবে, এখান থেকে আবার প্রিন্ট করবে, আবার জাম্প করবে। এটা একটা ইনফিনিটি লুপ বলতে পারেন আপনারা। তো রান করে দেখি। দেখেন হেয়ার 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 প্রিন্ট করতেছে। আমার একটু ভুল হয়েছে, যেটা হচ্ছে এখানে একটা অ্যান্ড দেওয়া উচিত ছিল, প্রিন্ট লাইন সুন্দর লাগবে। এখন রান করে দেখি। দেখেন হেয়ার 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 এখানে আছে, এখন ইনফিনিটি লুপ মানে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমি ম্যানুয়ালি ক্যান্সেল না করি। তো ম্যানুয়ালি ক্যান্সেল করব। এখন হচ্ছে আমি আপনাদের কন্ডিশনাল জাম্পটা দেখাবো। তো কন্ডিশনাল জাম্পের আগে কোনোর সাথে কন্ডিশন করতে হবে অবশ্যই। তো আমি আর প্রথমত মুভ সিএক্স এর মধ্যে আমি সাপোজ 5 নিলাম, আর মুভ বিএক্স এর মধ্যে সাপোজ আমি 0 নিলাম। তো সব এর আগে আমি একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে আইএনসি আর ডিইসি দুটা কিওয়ার্ড আছে। আইএনসি যদি বিএক্স দেন তাহলে যা হবে বিএক্স ইকুয়াল বিএক্স প্লাস 1, বলতে গেলে আপনার বিএক্স প্লাস প্লাস। আর হচ্ছে ডিইসি যদি বিএক্স দেন তাহলে হচ্ছে বিএক্স ইকুয়াল বিএক্স মাইনাস 1, বিএক্স মাইনাস মাইনাস বলতে পারেন। তো এই দুটা আপনাদের একটু শর্টে দেখিয়ে দিলাম, কারণ এটা আসলে টিউটোরিয়াল বানানোর মধ্যে কিছু নেই। তো আমি এখন যা করবো যে 5বার হেয়ার প্রিন্ট করবো। তো 5বার হেয়ার প্রিন্ট করার জন্য আমার লুপটা এরকম হবে আর কি, আপনারা বেসিক লুপ তো জানেনই। ফর i ইকুয়াল 0, i লেস দেন n, i প্লাস প্লাস। হ্যাঁ, তো আমার লুপটা আপনি একটু কমেন্ট আউট করে, কারণ এটা তো আপনার অ্যাসেম্বলির স্ট্রাকচার না। যাই হোক, এখন হচ্ছে প্রিন্ট হেয়ার তো আছে, তো আমার এই জায়গা বরাবর জিনিসটা চেঞ্জ করতে হবে। চেঞ্জটা আমি কীভাবে করবো? তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার একবার কোড এক্সিকিউট হবে। আমরা এখানে যে কি করতাম, যখন ফর লুপ ইউজ করতাম তখন আমরা ফর ইন্ট আইটা আমি আগে ইনিশিয়ালাইজ করে দিতাম, এন এর মান আমার তো দেওয়া থাকতো। তো আমি ধরে নিতে পারি যে আমার বিএক্স এর মানটা আমি প্রথমে ইনিশিয়ালাইজ করে দিছি, এটা হচ্ছে আপনার ইনিশিয়ালাইজ। দেন হচ্ছে আর এটা হচ্ছে আপনার গিভেন ডাটা। ইনিশিয়ালাইজ করার পরে আমি যখন ইনিশিয়ালাইজ করব তখন আমি কন্ডিশন চেক করব। কন্ডিশন চেক করে আমি ভিতরে যাব, ভিতরে এক লাইন প্রিন্ট করব। তো আমি এখানে কন্ডিশন চেক করি, সিএমপি কন্ডিশন চেক করব যে বিএক্স কমা সিএক্স, বিএক্স এর সাথে সিএক্স এর কন্ডিশন চেক করব। তো কম্পেয়ার কিওয়ার্ডটা একটু আবার দেখে আসি, কম্পেয়ার কিওয়ার্ডটা কিভাবে চেক করে। কম্পেয়ার কিওয়ার্ডটা কম্পেয়ার টু আর কম্পেয়ার উইথ, মানে বিএক্স কে আমার সিএক্স এর সাথে কম্পেয়ার করে দেখবে, যে মিনিং ইজ
যে আপনার bx কি cx এর থেকে বড় অর ছোট অর সমান সমান কিনা। তো এটা আমি চেক করবো এখন bx কম্পেয়ার cx। কম্পেয়ার করার পরে আমার যদি কম্পেয়ারের মান যদি আমার n এর সমান বা n এর থেকে বড় হয়, মানে যে যে ই দিলেই হয়ে যাবে, কারণ আমার জাম্প ইকুয়াল হলেই হবে। লাইক আমার bx এর মান আর cx এর মান যদি সমান হয়, লাইক আমার যদি bx এর মান 5 আর cx এর মান যদি 5 হয়, তাহলে তো আমার আসলে লুপটা ব্রেক করবে i এর মান যখন n এর সমান হয়ে যাবে। তো যে ই যখন হবে তখন হচ্ছে লাস্টে চলে যাবে। লাস্ট নামে একটা লিখে দিই, লাস্ট। এখানে লাস্ট নামে একটা লিখে রাখে, লাস্টে এখানে একটা প্রিন্ট এন্ড দিয়ে রাখি, যেটা হচ্ছে দি প্রোগ্রাম ইজ ended। ওকে, আমার এখন কন্ডিশন চেকের কাজটা হয়ে গেল। এখানে হচ্ছে আমি কন্ডিশন চেক করতেছি, ইনিশিয়ালাইজ হচ্ছে, আমি এখানে লিখে রাখি তাহলে মেবি আপনাদের জন্য সুবিধা হবে। এখানে ইনিশিয়ালাইজ ইন্ট i ইকুয়াল 0 রেফারেন্স ভাবে লিখে রাখলাম। দেন এখানে হচ্ছে আপনার চেক কন্ডিশন চেক, এখানে কন্ডিশন চেক, কন্ডিশন চেকের মধ্যে হচ্ছে i লেস দেন n কিনা, হচ্ছে কন্ডিশন চেকটা হচ্ছে এই লাইনটা হবে। আমি একটু একঘেয়েমি ভাবে কথা বলতেছি। আচ্ছা, দেন আমার যদি যেই হয় তাহলে মানে ইকুয়াল যদি হয় তাহলে আমি লাস্টে চলে যাব। আর যদি ইকুয়াল না হয় তাহলে হচ্ছে আমার প্রথমে লাইনটা প্রিন্ট করব, দেন হচ্ছে যে এন্ড ইফ, মানে যে জাম্প ইফ নট ইকুয়াল, মানে আমার যদি নট ইকুয়াল হয় তাহলে হচ্ছে আমার স্টার্টে যাবে, স্টার্টে আবার চলে যাবে। তো আমরা কি করতেছি আবার একটু দেখি, আমরা ফর লুপ কিভাবে চিন্তা করতাম। ইন্ট i ইকুয়াল 0, i লেস দেন ইকুয়াল n, i প্লাস প্লাস। ফার্স্টে i এর মান 0 ডিক্লেয়ার করতাম, তারপর চেক করতাম যে i কি n এর থেকে ছোট কিনা, দেন i প্লাস প্লাস করতাম। ওইখানে একটা লাইন করতে ভুলে গেছে, যেটা হচ্ছে ইনক্রিমেন্ট inc bx, এখনই ইনফিনিটি লুপ হয়ে যেত। যাই হোক, ফার্স্টে আমি কম্পেয়ার করছি, ফার্স্টে যে আমি ইনিশিয়ালাইজ করলাম i ইকুয়াল 0, bx এর মধ্যে 0 রাখলাম। দেন আমি কম্পেয়ার করলাম bx আর cx, কন্ডিশন চেক করলাম যে i কি n এর থেকে বড় ছোট কিনা, তার মানে bx ইজ লেস দেন cx কিনা। দেন হচ্ছে যদি আমার দুইটা ইকুয়াল হয় তার মানে কি আমার লেস দেন না, ইকুয়াল হলে আমার লাস্টে চলে যাবে। আর যদি ইকুয়াল না হয় তাহলে আমার লাইনটা স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। স্টেটমেন্ট এক্সিকিউট করে একবার ইনক্রিমেন্ট হবে, দেন হচ্ছে আমার যতক্ষণ নট ইকুয়াল তার মানে কি আমাকে আবার স্টার্টে চলে যাবে। একটু ঘোজামিল লাগতে পারে, বাট আপনারা এটা 2-3 বার যখন দেখবেন তখন হচ্ছে আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর অবশ্যই এটা আমি আপনাদের যেহেতু সি আর জাভা মানে বেসিকের সাথে কম্পেয়ার করে বলছি, তো আপনাদের ওইখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে আসলে এটা দেখে আসলে লাভ হচ্ছে না। কিন্তু ওই সমস্যাটা আগে ক্লিয়ার করে নিয়ে আসতে হবে, লুপটা কীভাবে কাজ করে ওটা জানার জন্য। তো রান করে দেখি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার 5 বার হেয়ার প্রিন্ট করছে, দেন দ্য প্রোগ্রাম ইজ এন্ডেড প্রিন্ট করছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে কোডটা ঠিকমতো কাজ করছে। তো কন্ডিশনাল জাম্প নিয়ে আসলে বিস্তারিত আরও অনেক অনেক কথা আছে, এগুলো আরও আমরা ইন ফিউচার টিউটোরিয়াল ভিডিওগুলোতে দেখব। তো আজকের জন্য বেসিক এটুকুই। আর অবশ্যই এগুলা আপনারা 2-3 বার করে পড়বেন, কারণ এটা আসলে মনে রাখার বিষয়। এখানে কিভাবে কোনটা মনে রাখতে হবে, না হলে আপনার কোডে কোথায় ভুল গেছে আপনারা নিজেরাও বুঝবেন না। কিওয়ার্ডগুলো একবার পড়লে 2বার পড়লেই হয়ে যাবে। তো আজকের জন্য এটুকুই, অনেক বড় ভিডিও হয়ে গেছে। আর আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, আমি জেনারেলি আসলে এটা ভিডিওতে বলি না, তাও প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আমার মানে রিসেন্ট ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব করলে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।